তন্নি হাসানের দিকে রাগি চোখে তাকিয়ে মনে মনে বলল, আজ বেটা তোর রক্ষা নাই, আজ তোরে কে বাঁচাইব। আমিও মনে মনে ভাবতে লাগলাম, এই মেয়েটা এভাবে তাকিয়ে আছে কেন। ওর রাগি চাউনি দেখে মনে মনে ভয় লাগলো, রাগলে খুব কিউট লাগে মেয়েটাকে। তারপর ওদিকে ধ্যান না দিয়ে ক্লাসে মনোযোগ দিলাম। স্যার ক্লাস শেষ করে বেরিয়ে যেতেই তন্নি তার বন্ধু বান্ধবদের নিয়ে আমার চারপাশে ঘিরে ধরল। তারপর রাগী গলায় তন্নি আমাকে বলল, খুব স্মার্ট সাজা হচ্ছে তাই না? যেখানে ক্লাসের কেউই হোমওয়ার্ক আনেনি সেখানে তুই কি ব্রিলিয়ান্ট সাজতে চাস? আমি মনে মনে ভাবলাম, আল্লাহ, রাগলে এই মেয়েটাকে এত কিউট লাগে কেন? সব সৌন্দর্য মনে হয় এই মেয়েটার রাগী চেহারার মাঝেই লুকিয়ে আছে। তারপর আমি বললাম, দেখুন, আপনাদের সাথে ঝামেলায় জড়াতে চাই না, রাস্তা দিন, আমি চলে যাই। তন্নি বলে, চলে যাবি? হ্যাঁ, তা তো যাবি। স্যারের সামনে যে অপমান করলি সেটার প্রতিশোধ হিসাবে উপহার তো নিয়ে যা। আমি বললাম, আমি আপনাদের অপমান করিনি, আপনারা ঠিকমতো পড়ালেখা করলে আপনাদের এই অপমান হতো না। তন্নি বলে, আবার মুখে মুখে তর্ক, তোরে এখন কি করি? তখন তন্নির একটা ছেলে বন্ধু বলে, দোস্ত, তুই বললে একটু খাতির যত্ন করতাম। তন্নি বলে, না, এই মশা মেরে হাত নষ্ট করে লাভ নেই, তার চেয়ে ভালো এক কাজ করা যায়। তন্নির বান্ধবী বলে, কি কাজ? তন্নি বলে, ওরে কান ধরে 10 বার উঠবস করাতে হবে, তাহলে শালার লজ্জা হবে, ভবিষ্যতে এমন কাজ আর করবে না। তন্নির বন্ধুরা বলে, ঠিকই বলেছিস দোস্ত। এরপর তন্নি আমাকে বলে, এই ফকিন্নি, কান ধরে উঠবস কর। আমি বললাম, কি বলছেন আপনারা এসব? আমি কেন কান ধরে উঠবস করব? তন্নি বলে, আবার মুখে মুখে তর্ক। এই বলে আমার শার্টের কলার ধরে গালে ঠাস ঠাস কয়েকটা মারে। সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা না একটু বেশিই করে, বড়লোক বাবার মেয়ে তো, তাই এত অহংকার। তারপর চলে এলাম ক্যান্টিনে। কয়েকজন এসে খবর দিল হেড স্যারের রুমে যেতে। আমিও গেলাম। হেড স্যার বলে, হাসান, ওর গায়ে হাত তুলেছো কেন? তোমার তো সাহস কম না? তুমি জানো ওকে? স্যার, আসলে। স্যার বলে, চুপ বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বাবা মা শিখায়নি? তারপর স্যার তন্নিকে উদ্দেশ্য করে বলল, দুঃখিত মা, এই অনাকাঙ্ক্ষিত ব্যবহারের জন্য। আমি এখনই ওকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছি। আমার চোখে পানি চলে আসছে। সব কাগজপত্র অলরেডি জমা দেওয়া হয়ে গেছে। এখন যদি আমায় কলেজ থেকে বের করে দেওয়া হয় তাহলে আমার পড়াশোনা এখানেই শেষ হয়ে যাবে। তন্নি স্যারকে বলে, না স্যার, ওকে একেবারে বের করে দেওয়ার দরকার নেই। ওকে এখানে সবার সামনে 50 বার কান ধরে উঠবস করতে বলুন, তাহলেই হবে। এরপর স্যার আমাকে বলে, কি বলো, বের করে দিব নাকি কান ধরে উঠবস করবে? আর কোনো উপায় না পেয়ে কান ধরে উঠবস করতে লাগলাম আমি। আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়সা চেয়ে হাসি আসতে লাগলো। চোখ দিয়ে পানি পড়তেছে। তন্নির বান্ধবী তন্নিকে বলে, কি দোস্ত, ওরে তো কলেজ থেকে বের করে দিলেই হতো, হঠাৎ তোরে তো মায়া জন্মে গেল যে? তন্নি বলে, আরে না, ওর প্রতি মায়া? ছিচি, তোদের রুচি খারাপ হতে পারে, কিন্তু এই তন্নি চৌধুরীর রুচি না। ওরে তো এখানে রাখছি অপমান করার জন্য। দেখবি আজকের পর থেকে কলেজেই আসবে না, যদিও আসে তাহলে আরো বেশি অপমান করব। কলেজ থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলাম। নীরব বারবার ফোন দিতেছে। ফোন ধরলাম, বলল, দোস্ত, কলেজে কি হয়েছে রে? আমি বললাম, কিছুই হয়নি রে, বাদ দে তো। নীরব বলল, না না, আমি যে শুনলাম, তুই ওর সাথে লাগতে গেলি কেন? তোরে তো আগে মানা করছিলাম। আচ্ছা, কালকে আয়, আমি ওরে মজা বুঝাবো। আমার বন্ধুর অপমান। আমি বললাম, দোস্ত, বাদ দে, ওরা বড়লোক মানুষ, ওদের যা খুশি তাই করবে, তাই বলে ওদের সাথে টক্কর নেওয়া ঠিক হবে না। আর আমি এসব ঝামেলায় জড়াতে চাই না। নীরব বলল, আচ্ছা, রাতে মিন্টুর দোকানে আসিস, আড্ডা হবে, বাই। অন্যদিকে তন্নি আজ বেশ খুশি, কারণ সে হাসানকে অনেক অপমান করতে পেরেছে। বেটা ফকিন্নির লাজ লজ্জা থাকলে কোনোদিনও আমার সামনে পড়বে না। এদিকে আমি রিক্সা নিয়ে বের হয়েছি। প্রচন্ড রোদ, গরম লাগতেছে, তাই রাস্তার পাশে গাছের ছায়ার নিচে বসে সিগারেট খাচ্ছি। মনের সুখে না দুঃখে বলতে পারবো না। গান গাচ্ছি। হঠাৎ প্রচন্ড গতিতে ছুটে আসা একটি গাড়ি গাছের সাথে ধাক্কা খায়। দৌড়ে গাড়িটার কাছে গেলাম। একই গাড়ির ভেতরে সামনের সিটে বসে থাকা ড্রাইভার ও পিছনের সিটে বসে থাকা ভদ্রলোকের অবস্থা সিরিয়াস। তাড়াহুড়ো করে দুজনকে আরো কয়েকজনের সহায়তা বের করলাম। কোনো মতে রিক্সাটা সাইডে রেখে একটা ভ্যানে করে দুজনকে হসপিটালে নিয়ে গেলাম। প্রথমেই ডাক্তার ড্রাইভারকে মৃত ঘোষণা করলেন। আমি ঘাবড়ে গেলাম। লোকটা বাঁচার জন্য কত কাকুতি মিনতি করছিল। দ্বিতীয় লোকটাকে ইমার্জেন্সি রুমে নেওয়া হলো। দুর্ঘটনায় আহত মুমূর্ষু লোকটাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব ছিল। ঠিকমতো আমার দায়িত্ব পালন করে চলে যাচ্ছিলাম। তখনই পিছন থেকে নার্স বলল, এই যে শুনুন, রোগী আপনার কি হয়? আর ওনার জরুরি এবি পজিটিভ ব্লাড লাগবে। এই গ্রুপের ব্লাড পাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি করুন,
দেরি হয়ে গেলে রোগীকে বাঁচানো যাবে না। এই কি মহা ঝামেলায় পড়লাম আমি। এখন কি করি? চলে আসবো? না, একটা মানুষ মৃত্যুর সাথে লড়াই করছে, তাই আসতে বিবেকে বাধা দিল। হঠাৎ মনে পড়ল আমার ব্লাড তো এবি পজিটিভ। তাই নার্সকে বললাম আমি ব্লাড দিব। নার্স বলল তাড়াতাড়ি আসুন। প্রথমবার ব্লাড দিচ্ছি, ভয় করতেছে, তবুও যদি কারোর জীবন বাঁচে এর চেয়ে বেশি পাওনা আর কি হতে পারে। হসপিটাল থেকে ফোন এলো তন্নির বাবা অ্যাক্সিডেন্ট করেছে। তন্নি চিৎকার করে কাঁদতে লাগলো। তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে হসপিটালের দিকে রওনা দিল। তন্নির মাও খুব ভেঙে পড়েছে। তন্নি সান্ত্বনা দিতে লাগলো। হসপিটালে এসে তন্নি চিৎকার করে বলতে থাকে, ডাক্তার ডাক্তার, আমার বাবা কোথায়? ডাক্তার বলে, আপনার বাবা মানে? তন্নি বলে, অ্যাক্সিডেন্টের কেস, কিছুক্ষণ আগে আপনাদের এখান থেকে ফোন দেওয়া হয়েছে। ডাক্তার বলে, ও ইমার্জেন্সিতে আছে, ভয়ের কিছু নেই, এই নিন, এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন। হাতে একটা কাগজ ধরিয়ে দিল। এদিকে আমি রক্ত দিয়ে শরীর খুব দুর্বল লাগতেছিল, তাই বসে একটু আরাম করছিলাম। মনে হলো আমার রিক্সাটা তো রাস্তার পাশে রেখে আসছি, আল্লাহ জানে আছে নাকি নিয়ে গেছে। তাড়াহুড়ো করে বের হতে গিয়ে কারোর সাথে জোরালো ধাক্কা লাগে। হ্যাঁ, এটা তো তন্নি। ওর হাত থেকে সবগুলো ওষুধ ফ্লোরে পড়ে গেল। তন্নিও পড়ে যেত, তখনই আমি হাত দিয়ে ওর কোমর ধরে ফেলি। কি মায়াবী চেহারা, দুটো চোখ দেখলে নেশা লেগে যায়। আল্লাহ নিজাতে বানাইছে ওরে, কিন্তু একটু রাগী আর প্রচন্ড অহংকারী। তখনই তন্নি ঠাস ঠাস করে গালে দুটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় খেয়ে যখন দুগালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম, তখন ও বলতে লাগলো, ভিখারির বাচ্চা, কানা নাকি তুই? দেখে চলতে পারিস না? দিলি তো দামি ওষুধগুলো নষ্ট করে। সর সামনে থেকে, নইলে তোরে খুন করে ফেলবো। আমি মনে মনে ভাবলাম, যাক বাবা, পড়ে যাচ্ছিল ধরলাম, এত দোষ। আসলে মানুষের উপকার করতে নেই। আমারে কয় কানা, তাহলে সে তো ভালো, সে এসে ধাক্কা খেলো কেন? কি আর বলবো, চুপচাপ চলে আসলাম। ডাক্তার এসব দেখে তন্নিকে বলে, মানুষের সাথে কি এইভাবে কথা বলে? তন্নি বলে, ওদের সাথে এইভাবে কথা বলতে হয়, ভিখারির বাচ্চা একটা। তখন ডাক্তার তন্নিকে বলে, এই ভিখারির বাচ্চাই আপনার বাবাকে হসপিটালে এনেছে। শুধু তাই নয়, নিজের রক্ত দিয়ে আপনার বাবাকে বাঁচিয়েছেন। তন্নি অবাক হয়ে গেল, যে মানুষটা আমার প্রাণপ্রিয় বাবাকে বাঁচালো তাকে অপমান করলাম। আচ্ছা, সরি বলে নিবনে পরে। তন্নির বাবার হুঁশ এসেছে, এখন অনেকটাই সুস্থ। প্রথমে রিক্সাওয়ালা ছেলেটাকে খুঁজছিল, ডাক্তার জানায় চলে গেছে। হসপিটালে পুলিশের এসআই হারুন এসেছে। হঠাৎ পুলিশের আগমনে সবাই চমকে গেল। পুলিশের কথাতে সবার চোখ কপালে।